দিনের মতো এই দুনিয়াটা, এই 3 দিনের কথা ভেবে দুনিয়াতে তোমরা চলাফেরা করো। কবরের ভয় অন্তরেতে নিয়ে আসো, আখিরাতের ভয় অন্তরেতে নিয়ে আসো। আল্লাহ নবী বললেন, ও আমার সাবিরা, ও আমার সাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, গতকাল কি করেছো এটা আর ভাববেন না, এটা নিয়ে চিন্তা করবেন না। আগামী কাল যে আপনি করবেন এটা নিয়েও ভাবনা চিন্তা করো না। আল্লাহ পাক আজকের দিনে তো আপনাকে হায়াতে রেখেছেন, এই আজকের দিনের কথাটা ভাবুন। আল্লাহ চাইলে, আল্লাহ যদি ইচ্ছা করেন, এখান থেকে আমরা কেউ বাড়ি ফিরে যেতে পারবো না, আমাদের হয়তো মওত হয়ে যেতে পারে। এ নবীর উম্মতেরা, এ পুরাতন কামারগাতির যুবকেরা, এ নওজওয়ান তরুণীরা, ও আমার মুরব্বিয়ানেরা, কবরের ভিতরে অন্ধকার কবরটাকে যদি আলোয় আলোকিত যদি করতে হয়, সেটাকে আমাকে আপনাকে এই দুনিয়ার জমিনে করে নিয়ে যেতে হবে। কবর আমাদের ঘরে ডাকেন, কবর আমাদের ঘরে বলতে থাকেন, এ দুনিয়ার মানুষেরা, আমি কবর হলাম সাপ বিছুর ঘর। এ দুনিয়ার মানুষেরা, আমি কবর হলাম অন্ধকার ঘর। এ দুনিয়ার মানুষেরা, আমি কবর হলাম গরমের ঘর। আর কবর এমন করে ডাকতে থাকে। আজকে আমরা দুনিয়ার জমিনে এসেছি, আজকে আমরা দুনিয়ার জমিন ওঠা বসা করছি, আজকে আমরা দুনিয়ার জমিনে চলাফেরা করছি, কিন্তু কবরের কথা আমাদের স্মরণ নাই। কবর ডাকছেন, এই দুনিয়ার মানুষেরা, আমি কবর হলাম অন্ধকার ঘর, আমি কবর সাপ বিছু পোকামাকড়ের ঘর, আমি কবর হলাম গরমের ঘর, আমি কবর। আমাকে যদি তোমরা শান্তি বানাতে চাও, তাহলে দুনিয়ার জমিনে যে তোমাদের 3টে দিন হায়াত আছে, এই 3টে দিনের ভিতরে তোমরা সেই অর্জনটা করো, সেটাকে সঞ্চয় করো। আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তাহলে কবরে যদি ছাড় পেতে চায়, কবরে যদি শান্তি পেতে চায়, অন্ধকার কবরকে যদি আমি আপনি আলোকিত করতে চাই, আমাদের করণীয়টা কি? আল্লাহ নবী সাহাবীরা আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর অন্ধকার কবরকে আলোকিত যদি করতে চায়, তাহলে আপনার উম্মাত উম্মাতানিদের এর করণীয়টা কি? হুজুর অন্ধকার কবরকে আলোকিত করবেন, কিন্তু এর করণীয়টা কি? কেমন করে অন্ধকার কবর আলো হবে? কবর আমরা কেমন করে আরামদায়ক করব, আপনি একটু আমাদেরকে বর্ণনা করেন। নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহর নবী, নূর নবী, দয়ার নবী আমার সাহাবায়ে কেরাম দিগকে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কবরে যদি শান্তি পেতে চাও, কবরে যদি আরাম পেতে চাও, কবরে যদি সুখে শান্তিতে থাকতে চাও, দুনিয়ার জমিনে বেশি 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 করে আমল করতে হবে। ও আমার সাহাবীরা, অন্ধকার কবরকে যদি আলোয় আলোকিত যদি করতে চাও, অন্ধকার কবরকে যদি নুরানি যদি করতে চাও, ইশার নামাজ আদায় করে নিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলছেন, বাবা সাহাবীরা, অন্ধকার কবরকে যদি আলোয় আলোকিত করতে চাও, তোমরা তাহাজ্জুদের নামাজ আদায় করো। এশার নামাজের পর তাহাজ্জুদের নামাজ তোমরা পড়ো, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, যেমন ইচ্ছা তেমন কন্টিনিউ, যেটা করবেন একরকম তোমরা
কোন সময় পড়বেন, রাত 12টার সময় কি পড়বেন, কি ফজরের আজানের আগে পড়বেন, সেটা একটা সময় করে নিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার বলছেন, যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ যদি কন্টিনিউ পড়তে পারে, আমি রাসূলুল্লাহ তার জন্য জামিনদার হলাম, তার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকার কবরকে আলোকিত করে দেবেন। একটু মন খুলে হবে না সুবহানাল্লাহ? একটু মহব্বতে হবে না সুবহানাল্লাহ? এই দুনিয়ার জমিনে আমাকে আপনাকে নিয়ে যেতে হবে। কবর কিন্তু বড় কঠিন জায়গা, কবর কঠিন জায়গা। সেই কবরে যাওয়ার আগে আমাকে আপনাকে ভাবতে হবে, এই দুনিয়ার জমিনটা যদি আমরা যদি আরামে কাটিয়ে যাই, তাহলে সে জায়গায় কখনো শান্তি পেতে পারবো না। এই দুনিয়ার জমিনে যদি কষ্ট মেহনত করে যেতে পারি, কবরে নিশ্চিত আমরা আরামে শান্তিতে থাকতে পারবো। নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, ভুল আমাকে বুঝবেন না, একটু পরিবর্তন হয়ে যান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। এ নবীর উম্মতেরা, আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, আয় আমার বান্দারা, আয় আমার বান্দিরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্বটা, হেদায়েতের বাণীটা দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েতের দায়িত্বটা কোনো পীর পয়গম্বর ওলিদের কাছে নয়, এই হেদায়েতের দায়িত্বটা আমি কোনো নবীদের কাছে নয়, এই হেদায়েতের দায়িত্বটা ওলামাদের কাছে নয়, হেদায়েতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ আমার হাতে রেখেছি, আমার কাছে রেখেছি। এ নবীর উম্মতেরা, আজকে আমি মহিবুল্লাহ আপনাদের কাছে যতই কবরের ওয়াজ করি, আপনাদের কাছে যতই আযাবের ওয়াজ করি, আপনাদের কাছে যতই জান্নাতের আওয়াজ করি, আপনাদের কাছে যতই জাহান্নামের ওয়াজ করি, আপনারা যদি শুনে, আপনারা যদি না মানে, এতে আমার কোনো এসে যায় না, এতে আমার কোনো এসে যায় না। আমি আপনাদের ঘরে হেদায়েত করতে পারবো না, এই ক্ষমতা আমার নাই। কারণ আল্লাহ কোরআন শরীফের ভিতরে বললেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ কোরআন শরীফের ভিতরে বলছেন, হেদায়েতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ আমার হাতে রেখেছি। আমার বান্দা বান্দিরা যখন হেদায়েতের জন্য আমি আল্লাহ আমার কাছে চাইবে, আমি আল্লাহ আমার কাছে বলবে, আমি আল্লাহ আমার কাছে দরখাস্ত করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দা বান্দীদের ঘরে হেদায়েত দান করব। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার, তানার হাতেও পর্যন্ত হেদায়েতের দায়িত্ব দেননি। হেদায়েতের দায়িত্ব আমার আল্লাহ নিজে হাতে রেখেছেন, আমার আল্লাহ নিজে হাতে রেখেছেন। এই জন্য হেদায়েত হওয়ার জন্য নিজেকে ইচ্ছা করতে হবে, নিজেকে আমার আল্লাহর কাছে চাইতে হবে। দুনিয়ার মানুষ যদি আমরা হেদায়েতের জন্য যদি আল্লাহর কাছে যদি না চাই, আমরা কখনো হেদায়েত হতে পারবো না। আল্লাহ বলছেন, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ আমার কাছে হেদায়েত চাইবে, আমি আল্লাহ খুশি হয়ে বান্দাদের করে হেদায়েত দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, আমি আপনি এমন একটা নবীর উম্মত হয়েছি, এমন একটা রাসূলের উম্মত হয়েছি, এমন একটা নবীর উম্মত হয়েছি, যে নবীর শান, যে নবীর মর্যাদা আমার আল্লাহ এতটা দিয়েছেন। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী আমার যখন মক্কা জমিনেতে যখন আল্লাহ নবী কালেমা প্রচার করেন, দ্বীন প্রচার করেন, শরিয়াত প্রচার করেন, মক্কার মানুষেরা আমার আপনার নবীকে মানে না, আমার আপনার নবীকে তাড়িয়ে দেয়, আমার আপনার নবীকে অপমানিত করে। এ নবীর উম্মতেরা, তথাপিও রাসূলুল্লাহ কলেমা ছাড়লেন না, কলেমা প্রচার বন্ধ করলেন না। এক একটা নবীদের জন্য আমার আল্লাহ পাক এক একটা মুজিজা দিয়েছেন।
আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার আল্লাহ পাকের কাছে আরজু করলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি ইতিপূর্বে নবী পাঠিয়েছেন, নবী মূসাকে আপনি কালিমুল্লাহ করেছেন, নবী ঈসাকে আপনি রূহুল্লাহ করেছেন, নবী ইব্রাহিমকে আপনি খলিলুল্লাহ করেছেন, আদম নবীকে আপনি শফিউল্লাহ করেছেন। এমন করে আল্লাহ আপনি এমন একটা নবীকে সমস্ত নবীদেরকে আপনি পাওয়ারফুল করেছেন, সমস্ত নবীদেরকে আপনি মুজিজা দিয়েছেন, সমস্ত নবীদেরকে আপনি সম্মান দিয়েছেন। হে নবীর উম্মতেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী আমার এমন করে যখন বলছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে বলছেন, আমার আপনার রাসূলকে বলছেন, আয় আমার হাবিব, আয় আমার দোস্ত, না 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 দুঃখ নেও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত দুনিয়ার জমিনে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি, পয়গম্বর পাঠিয়েছি, সমস্ত নবীদের থেকে আমি আল্লাহ পাক আপনার মাকামটা আমি উচ্চ মর্যাদা দান করেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, যখন আল্লাহর কাছে যখন বলছেন, আমার আল্লাহ বলছেন, হাবিব দুঃখ করো না, হাবিব কষ্ট নিও না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদের মাকাম থেকে হাবিব তোমাকে সমস্ত নবীদের থেকে উচ্চ মাকাম দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা, নবী ঈসা রূহুল্লাহকে আমার আল্লাহ এতটা পাওয়ারফুল করেছে, যদি আজ থেকে যদি 200 বছর পূর্বে এমন কোন একটা কবরস্থানের পাশে গিয়ে যদি নবী ঈসা রূহুল্লাহ যদি একবার যদি বলেন কুম বিইذনিল্লাহ, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হুকুমে মৃত ব্যক্তি জীবিত হয়ে যায়। জোরে বলেন, মন খুলে হবে না, আওয়াজ দিয়ে হবে না, একটু মহাব্বতে হবে না। কত বড় মুজিজা, কত বড় মুজিজা, কিন্তু তার থেকে আল্লাহ আমার আপনার নবীকে পাওয়ারফুল করবেন কথা দিয়েছেন কে? আমার আল্লাহ স্বয়ং বলছেন তার থেকে আমি পাওয়ারফুল করব। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাওয়ারফুল করেছেন কেমন? আল্লাহর সঙ্গে নবী মুসার স্বয়ং আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা হতো। জোরে বলেন, মন খুলে হবে না, কেমন পাওয়ারফুল করেছে। নবীর উম্মতেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাকের নবী নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের সঙ্গে যখন কথা বলতেন তুর পাহাড়েতে চলে গেলেন। একদিন কিতাবের ভিতরে পাওয়া যায় 1 তারিখে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে চলে গেলেন, আমার আল্লাহকে বলতে রইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী মুসা আমার ইচ্ছা হয়েছে আপনার সঙ্গে একটা কথা বলবো, আমার মনে একটা প্রশ্ন জেগেছে, আপনার সঙ্গে আমি সেই প্রশ্নটা করব, সেই প্রশ্নটা করব। আল্লাহ বলেন, নবী মুসা কি তোমার মনে প্রশ্ন জেগেছে, কি তোমার মনে ইচ্ছা হয়েছে একবার বলো। এ নবীর উম্মতেরা, এ রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে যখনই বললেন, ওই সময়তে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাককে বললেন, আল্লাহ পাক আমি নবী মুসা জানতে চাই, দুনিয়ার জমিনে আপনি মানুষ পাঠিয়েছেন, দুনিয়ার জমিনে আপনি ইনসান পাঠিয়েছেন, কিন্তু আপনি কেন মানুষদের মৃত্যু দিয়েছেন? নবী মুসা আল্লাহকে বলছেন, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি মানুষদেরকে পাঠিয়েছেন, ইনসান পাঠিয়েছেন, কিন্তু তাদেরকে পাঠানোর পরে আবার মৃত্যু দিয়েছেন কেন? আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরো জানতে চাইলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনি তো মানুষদেরকে বানিয়েছেন, আপনি জান্নাত বানিয়েছেন, আপনি কেন জাহান্নাম বানিয়েছেন? আল্লাহ আপনি মানুষদের বানিয়েছেন, জান্নাত হলো আরামের জায়গা, আপনি জান্নাত সৃষ্টি করেছেন, কিন্তু জান্নাত সৃষ্টি করেছেন ঠিক, আপনি আবার জাহান্নাম কেন সৃষ্টি করলেন? আমাদেরকে যদি
এক জায়গায় যদি বসা হয় আমাদের মনে অনেক প্রশ্ন আসে কি আসে না? কথা বলে, প্রশ্ন আসে। যদি এক জায়গায় আলেম ওলামারা বসে থাকে, কোন সাধারণ মানুষ এসে তখন জানতে চায়, হুজুর কি ভাইজান কি মাওলানা সাহেব, আমি একটা প্রশ্ন করব। তা কি? নিজের মনের ইচ্ছার প্রশ্নটা আমি করতে লাগলাম। নিজের মনে যেমন ইচ্ছা হবে তেমন ইচ্ছা তেমন প্রশ্ন আমি সেই হুজুর, সেই ওলামা, সেই পীর সাহেব হুজুরকে আমরা সেই প্রশ্ন করি যেমন ইচ্ছা হয়। কিন্তু আল্লাহর সঙ্গে নবী মুসার যখন কথোপকথন হচ্ছে, যখন ডাইরেক্ট কথা হচ্ছেন, আল্লাহ পাকের নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি মানুষকে বানিয়েছেন, কিন্তু মানুষকে বানানোর পরে হায়াত দিয়েছেন, কিন্তু মউত কেন দিলেন? আপনি তো মানুষদেরকে দুনিয়াতে রাখতে পারতেন। এই মানুষ তো আপনার ইবাদত করবে, এই মানুষ তো আপনাকে ডাকবে, এই মানুষ তো আপনার হুকুম আদায় করবেন, কিন্তু আপনি কেন, কিসের জন্য আপনি মউত দিয়েছেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়তে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও নবী মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে মউত দিয়েছে একটা কারণ আছে। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জানতে চাইলেন আল্লাহ পাকের কারণটা কি, কিসের জন্য আপনি কি একবার বলবেন? আমার আল্লাহ পাক ওই সময় বলেছিলেন, ও নবী মুসা, এর কারণটা নিশ্চিত আছে, আমি আল্লাহ জানি কেন মানুষের মৃত্যু দিয়েছি, এটা আমি আল্লাহ জানি, এর উত্তরটা আমি তোমাকে পরে দেব। এ নবীর উম্মতেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকেও পাওয়ারফুল নবী করেছিলেন। নবী ইউসুফকে আমার আল্লাহ পাওয়ারফুল নবী করেছেন। এতটা পাওয়ারফুল নবী করার সঙ্গে তারপরেও তাদেরকে দুনিয়ার জমিনতে চলে যেতে হয়েছে, দুনিয়ার জমিনতে পর্দা নিতে হয়েছে, দুনিয়ার জমিনতে তাদের ঘরে দুনিয়া থেকে পর্দা নিয়েছেন, দুনিয়াতে কেউ থাকতে পারলেন না, এ দুনিয়া ছেড়ে সকলে চলে গেলেন। এ নবীর উম্মতেরা, আজকে আমি আপনি দুনিয়াতে এসেছি, আমাকে আপনাকেও এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়ার জমিনে আমি আপনিও চিরস্থায়ী থাকতে পারবো না। আল্লাহ পাকের নবী হযরত নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার আপনার নবীকে যখন প্রশ্ন করলেন, আল্লাহ পাক ওই সময়তে নবী মুসাকে আওয়াজ দিয়ে বলেছিলেন, ও নবী মুসা, আমি আল্লাহ পাক এই জন্য হায়াত দিয়েছি, দুনিয়ার মানুষ এরা আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না। দুনিয়ার মানুষ এরা আমি আল্লাহ আমাকে এরা দেখতে পাবে না। এই না জন্যে আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে দেখানোর জন্য আমি মউত দিয়েছি। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসাকে বলছেন, নবী মুসা, দুনিয়ার মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পাওয়ার দিয়েছি, আমার বন্ধুকে ভালোবেসেছি, তারপরেও দুনিয়ার মানুষ আমি আল্লাহ আমাকে দেখতে পাবে না বলে, যাতে করে সকলের ইচ্ছা হয় আল্লাহকে দেখবো। কি ঠিক কিনা? ইচ্ছা হয় কি হয় না যে আমার আল্লাহকে একবার দেখবো? এটা আমাদের ইচ্ছা হয়। আল্লাহ বলছেন, নবী মুসা, দুনিয়ার মানুষ যদি না দুনিয়াতে আমাকে তো দেখতে পাবে না, তাহলে আমাকে দেখার আশা তাদের আছে। তাদের যদি মরণ যদি না করি, মউত যদি না করি, এই জান্নাতে যদি না আসতে পারে, তাহলে এরা আমি আল্লাহ আমার দেখতে পাবে না। এই জন্য আমি দুনিয়ার মানুষদেরকে মউত দিয়েছি। নবীর উম্মতেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, নবী মুসাকে যদি এতটা পাওয়ারফুল করেন, নবী মুসার থেকে আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবীকে আমার আল্লাহ আরো কতটা পাওয়ার দিয়েছেন। হে নবীর উম্মতেরা, হে রাসূলুল্লাহর দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দীগণেরা, নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ কেমন পাওয়ার দিয়েছিলেন, আমার আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছিলেন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শহীদ মালাকুল মউত হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে খুব গাঢ় বন্ধুত্ব ছিল। মালাকুল মউত
আজরাইলের সঙ্গে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বন্ধুত্ব ছিল, ভালোবাসা ছিল, মহাব্বত ছিল। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আজরাইলের সঙ্গে যখন তখন কথা হতো, সাক্ষাৎ হতো। এমন বন্ধুত্ব হলে নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মনে করতেন যে আমি একটু গল্প করব, সময় পাস করব, আমি কাউকে পাচ্ছি না, আজরাইলকে ডাকলে আজরাইল হাজির হতেন। এমন বন্ধুত্ব ছিল। হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে এলেন। এ নবীর উম্মতেরা, হঠাৎ যখন চলে এলেন হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুবকে সালাম দিলেন। আল্লাহ পাকের নবী নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলতে রইলেন, ও ভাই আজরাইল, আজকে হঠাৎ করে কি মনে করে এসেছেন? কি কারণে আপনি এসেছেন? আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আজরাইলকে জিজ্ঞাসা করলেন, মালাকুল মউত ওই সময় উত্তর দিয়েছিলেন, ও আল্লাহ পাকের নবী নবী ইয়াকুব, আমি আপনার সঙ্গে একটু আলাপ পরিচয় করব, আপনার সঙ্গে একটু গল্প গুজব করব। এ নবীর উম্মতেরা, নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউতকে বলছেন, ভাই আজরাইল, আপনি তো আমার বন্ধু, আপনি আমার ভালোবাসার মানুষ, আপনি আমার মহাব্বতের মানুষ, কিন্তু আপনি তো আমার রূহ কবজ করবেন, আপনি তো আমার জান কবজ করবেন। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে বলছেন, আপনি তো আমার ভালোবাসার মানুষ, আপনি তো আমার মহাব্বতের মানুষ, আপনি তো আমার প্রাণের বন্ধু, কিন্তু আপনি কি আমাকে জাহান কবজ করবেন? আপনি আমার রূহটাকে কবজ করবেন? হযরত আজরাইল বলছেন, আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলে, ওই সময় বললেন যে আমি আপনাকেও আল্লাহর হুকুম হলে আপনার রূহটা কবজ করব। দুনিয়ার মানুষের সঙ্গে যদি একজন পাওয়ারফুল মানুষের যদি সম্পর্ক থাকে, মহব্বত থাকে, ধরুন আজকে আমরা এই পুরাতন কামারগাঁতে বসে আছি, বর্তমান ভারতবর্ষের পশ্চিম বাংলাতে যখন কোনো মন্ত্রী আসুক আর যাই আসুক না কেন, দুনিয়ার জমিনেতে যদি আসেন, যদি এই গ্রামে যদি আসেন, যিনি ক্ষমতা থাকে তাকে কল করে আসেন, এবং এই মানুষটাও বলবেন, আমি যদি বিপদে পড়ি, থানায় যদি আমাকে ধরে নিয়ে যায়, তাহলে আপনি আমাকে এসে একটু সহযোগিতা করবেন। এমনকি দুনিয়ার নেতাদের সঙ্গে, দুনিয়ার মানুষের সঙ্গে ভাব ভালোবাসা থাকলে দুনিয়ার মানুষ কি করে? একে অপরের সাহায্য নেয়। হযরতে আজরাইল যখন এলেন নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে কি বলছেন, ও আল্লাহ পাকের ফেরেশতা আজরাইল, আপনি আমার মহব্বতের মানুষ, আপনি আমার ভালোবাসার মানুষ, আমাকে তো চলে যেতে হবে, আপনি তো আমার রূহ কবজ করবেন, কিন্তু আমার মউতের সময়টা হলে আপনি আমাকে একটু জানাবেন, আপনি একটু আমাকে বলবেন। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করছেন, ও আল্লাহর নবী ইয়াকুব, কেন আপনি এটা বলছেন? কি কারণ একটু আমাকে বলবেন? আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়তে বলেছিলেন, ও মালাকুল মউত আজরাইল, আমার মউতের সময় হয়ে গেলে আপনি যদি আমাকে একবার বলেন, আপনি যদি আমাকে একবার জানিয়ে দেন, দুনিয়ার জমিনে আমি ইয়াকুব, আমার সঙ্গে যদি, আমার কথাবার্তাতে যদি, আমার চলা ওঠা বসাতে যদি কোনো মানুষ যদি দুঃখ পায়, কোনো মানুষ যদি কষ্ট পায়, আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব, আমি তার কাছে গিয়ে মাপ চেয়ে নেব। দুনিয়ার মানুষের কাছে যদি আমি ঋণী হয়ে থাকি, তার ঋণটাকে পরিশোধ করে দেব। ও আল্লাহ পাকের ফেরেশতা, ও মালাকুল মউত আজরাইল, আপনি আমাকে একটু জানাবেন। দুনিয়ার মানুষের কাছে যদি আমি অন্যায় করে থাকি, ভুল করে থাকি, তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। দুনিয়ার মানুষের কাছে যদি আমি ঋণ করে থাকি, তার ঋণটাকে পরিশোধ করে দেব। আপনি একটু আমাকে আগে জানাবেন, আপনি আমাকে একটু আগে জানাবেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিবরাইল
হযরতে আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ও আল্লাহ পাকের নবী, আমি মউতের সংবাদ আপনাকে অনেক আগে তিনটে জানিয়ে দিয়েছি, তিনটে আমি আগে আপনাকে জানিয়ে দিয়েছি। নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করছেন, কি এমন আমাকে আপনি আগে জানিয়েছেন, আমার তো স্মরণ নাই, আমার তো মনে নাই, আপনি কি আমাকে একটু জানাবেন? আল্লাহর নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন, আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মউতের আগে আমি তিনটে নমুনা আমি তোমাকে জানিয়ে দিলাম যে ওই সময়তে মউতের সময় হয়ে গেলে এই তিনটে সময় আপনার জন্য নির্ধারিত হয়ে গেছে। একবার মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মহাপতে উচ্চ আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। মদিনার এই পাক মাটিতে দয়ার নবী আছেন শুয়ে, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না, কত হাজি গাজি যায় সেখানে মোদের যাওয়া হলো না। নূরেতে গুলজার মদিনা, নূরেতে গুলজার মদিনা। আজ দেখি নমুনা, আজ শুনি বর্ণনা, নূরেতে গুলজার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ নবীর উম্মতিরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, ও আমার আল্লাহ পাকের বান্দা বান্দি গণেরা, আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত আজরাইলকে বলতে লাগলেন, ও ভাই আজরাইল, আপনি আমাদেরকে একটু বলবেন, আপনি আমাকে একটু জানাবেন, মরণের সময় হয়ে গেলে এর সংবাদটাকে আমাকে একটু দেবেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইয়াকুবকে বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, নবী ইয়াকুব মরণের সময় হয়ে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে যে চিঠিটা আসবে, নাম্বার 1 চিঠিটা হলো মানুষের চুল সাদা হবে। আজরাইল বলছেন, নবী ইয়াকুব, যখন মরণের সময় হবে আল্লাহ পাকের তরফ থেকে নাম্বার 1 চিঠি হলো কি? চুল সাদা হবে, দাড়ি সাদা হবে। এই চুল পাকা, চুল সাদা হওয়াটা মরণের প্রথম লক্ষণ, এবং ভাববেন হায়াত কিন্তু আর বেশি দিন নাই। আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জিজ্ঞাসা করলেন, ও ভাই আজরাইল, দ্বিতীয় নাম্বার কি একবার আমাদেরকে বলবেন, একবার কি আপনি বলবেন? আল্লাহ পাকের নবী হযরত নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিজ্ঞাসা করলেন, ওই সময়তে আজরাইল বলেছিলেন, ও আল্লাহ পাকের নবী, দ্বিতীয় নম্বর লক্ষণ হলো, দ্বিতীয় নম্বর হলো মানুষের যখন মৌতের সময় হয়ে যাবে, মানুষ যখন দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে যাবে, দ্বিতীয় নম্বর লক্ষণ হলো তার ক্ষমতা কমে যাবে। আজরাইল বলছেন, নবী ইয়াকুব, মানুষের যখন দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে যাবে তার ক্ষমতা কিন্তু কমে যাবে, তার দেখতে সেই ক্ষমতা থাকবে না, সেই জোর থাকবে না।
আজকে দুনিয়ার জমিনেতে যদি আমরা উপলব্ধি করি, দুনিয়ার জমিনেতে আমি আপনি যদি একটু চিন্তা করি, আজকে দেখা যায় অনেক সময় মানুষের চুল যখন ফাঁকা হয়ে যায়, যখন সাদা হয়ে যায়, অনেকেই কালো কলপ করে, কালো, যে কলপটা শরিয়াতে জায়েজ নয়। যে কালো কালো যতই করা হোক না কেন, গড়া থেকে কিন্তু সাদা সাদা ঠিক বার হবে। এজন্য ভাববেন যেটা শরিয়াতে জায়েজ নয় ওটা আমরা কখনো করতে পারবো না, কারণ কোরআন বলছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। রাসূল বলছে দুনিয়াটা তোমাদের জন্য 3টে দিনের জন্য। একটা দিন চলে গেছে, একটা দিন আছে, আর একটা দিন আপনি থাকবেন কি তার ঠিক নাই। এজন্য